আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল মৃধা। তো রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে। আমি রোজা থেকে আজকে দুপুরে নামাজ পড়তে আসলাম। তো আজকে প্রথম রমজান। তো অনেক ভালো লাগতেছে। রমজান মাসে অনেক সুন্দর একটা ফিলিংস হয়। আপনারা সবাই রোজা থাকবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। তো আমি আমার ২ টা হাত নেই, ১ টি পা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কতটা কষ্ট হয়। তাও আমি সব কষ্ট বাসায় রেখে এসে আমি এখানে নামাজ পড়তাছি। তো আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দান করে এবং আপনাদেরও হেদায়েত দান করে। তো আপনারা সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং যদি ফাঁক পান তাহলে কোরআন শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখবেন। তো আমিও কোরআন শরীফ পড়তে পারি, আমিও মাঝে মধ্যে পড়ি। তো আমি নামাজ পড়তে এসেছি, ভাবলাম একটা নামাজ পড়ার ভিডিও আপনাদের দিই, আপনারা দেখেন আমি একটা প্রতিবন্ধী মানুষেও কত কষ্ট করে নামাজ পড়ি। তো সবাই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর এই রমজান মাসে কিন্তু কেউ ফাঁকি দেবেন না। অসহায়ের পাশে দাঁড়াবেন এবং মানুষকে ভালোবাসবেন। কেউ আজে বাজে কাজ করবেন না, খারাপ কাজ করবেন না, খারাপ পথে যাবেন না। তো আমার মতো নামাজ পড়বেন ৫ ওয়াক্ত এবং তসবিহ নিয়ে আল্লাহু আল্লাহু করবেন, অনেক সওয়াব পাবেন। তো দেখতেই পাচ্ছেন এর একটা পবিত্র মাস রমজান মাস। এই রমজান মাসে আপনারা অসহায়কে দেবেন এবং অসহায়ের পাশে দাঁড়াবেন এবং দান খয়রাত বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আপনাদের সওয়াব দেবেন, তো অনেক ভালোবাসবেন। আর দেখেন আমার নামাজ পড়া এখন হয়ে গিয়েছে, আমি হেঁটে আসছি এইদিকে। তো আমি এখন তসবিহ পড়বো, আল্লাহু আল্লাহু করে জিকির করব। তো আপনারা সবাই দেখেন আমি কত কষ্ট করে তসবিহ পড়ি, ২ হাত পা নেই তাও আমি তসবিহ পড়ি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও আপলোড দিয়ে দেখাতে পারি। তো আমার পাশেই থাকবেন, রাসেল চরণবিল মিডিয়ার পাশে থাকবেন। দেখেন আমি কত কষ্ট করে তসবিহ পড়েছি। তো অনেক কষ্ট হয় তাও পড়তেছি। তো মানে আল্লাহ তাআলা তো আমাকেও মাফ করবে না, তাই না? যদি নামাজ না পড়ি, যদি আল্লাহ তাআলার সাথে ঘিয়াতি করি, তো এই জন্য আল্লাহ তাআলা আমাকেও ছাড়বে না। তো তাই জন্য আল্লাহ তাআলার কথা মতো আমিও নামাজ পড়তেছি, আমিও তসবিহ পড়তেছি। তো আমার জন্য সবাই দোয়া করেন যেন আমি আরও দূরে এগিয়ে যেতে পারি। আমিও দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। ধন্যবাদ।